সরকারের বিদ্যমান ব্যবস্থার কারণে চুরি করতে বাধ্য হন ব্যবসায়ীরা। এনবিআর ও এফবিসিসি আয়োজিত পরামর্শক সভায় এমন অভিযোগ করা হয়। বলেন যে কর কাঠামো থেকে শুরু করে ব্যবস্থাপনা সবখানে ব্যবসায়ীরা জিম্মি। অনুষ্ঠান শুরুর মাঝপথে অর্থমন্ত্রীর অনুষ্ঠান ত্যাগ করার খবরে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। এ সময় বাজেট ঘিরে নানা দাবি দাওয়া তুলে ধরেন তারা। আরো জানাচ্ছেন মইনুল হাসান। গুরুত্বপূর্ণ বাজেটের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আয়োজনে হঠাৎই শুরু হয় উত্তেজনা। স্যারদেরকে চলে যেতে হবে, স্যাররা চলে যাওয়ার পরে আমরা আমাদের আলোচনাটা অব্যাহত রাখবো। আপনাকে একটু থামাই প্লিজ, শুনেন। আপনারা যদি এত সময় স্বল্প থাকে আজকে আয়োজন করা দরকার ছিল না। অনুষ্ঠান শেষ না করেই চলে যাবেন অর্থ ও বাণিজ্য মন্ত্রী। এমন খবরেই অস্বস্তিতে ফেটে পড়েন ব্যবসায়ীরা। অভিযোগ করেন সরকারের কাছে গুরুত্ব পায় না তাদের দাবি দেওয়া। আপনি এতগুলো ব্যবসায়ীকে ডাকছেন, ফর্মালিটি যদি মেনটেন করতে হয়, শুধু ফর্মালিটির জন্য এত কষ্ট করার দরকার নেই। অবিলম্বে এফবিসিতে ইলেকশন দেন, অথবা আমাদের একটা ব্যবসায়ী প্রতিনিধি দেন। আপনি সরকারি আমলা যদি দেন তাহলে আমলা দিয়ে দেশ চালান। আপনারা কেন এখানে আছেন? বাজেটের আগে এনবিআর এফবিসিসিআই এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এই পরামর্শ সভা, যেখানে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন খাত সংশ্লিষ্টরা। বলেন চলমান ব্যবস্থার দুর্বলতার কারণেই চুরি করতে বাধ্য হন ব্যবসায়ীরা। একটা লেভেল প্লেইং ফিল্ড নাই। আমি যত ভ্যাট দিচ্ছি আমার উপর তত প্রেশার। আমার পাশের দোকানের ভ্যাট লাইসেন্স নাই, ট্যাক্স নাই, কিচ্ছু নাই, কমপ্লায়েন্স নাই, তার উপর কোনো প্রেশার নাই। এ সময় মূল্যস্ফীতি সহ সার্বিক দিক বিবেচনায় করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা ও সর্বোচ্চ কর হার ২৫% নির্ধারণের দাবি জানায় এফবিসিসিআই। একই সাথে শুল্ক সংক্রান্ত জটিলতা কমানোর দাবিও জানায় তারা। আর আগামী বাজেট যাতে শাস্তিমূলক না হয়ে ব্যবসা সহায়ক হয় সে দাবি জানায় এমসিসিআই। এনবিআরকে কিন্তু সবাই ভয় পায়। অনেকে কিন্তু প্রশ্ন করে যে কর আমরা কেন দিব? আমরা তো কোনো বেনিফিট পাচ্ছি না। আসলে আমরা যদি সেফটি সিকিউরিটির কথা চিন্তা করি সেখানেও দেখি না। আমরা যদি ইনস্টিটিউশন, এডুকেশন ইনস্টিটিউশন খেয়াল করি সেখানেও কিন্তু সেইভাবে ডেভেলপমেন্ট হচ্ছে না। আমাদের বিনীত নিবেদন, আগামী বাজেট যেন শাস্তিমূলক না হয়ে বরং সহায়তামূলক হয়। জ্বালানির বাড়তি দাম সংকট বাড়াবে বলে আশঙ্কা করে বলা হয় বাজেটে দরকার সঠিক নীতি সহায়তা। আমলাতান্ত্রিক জটিলতা দূর করে আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন ফিরিয়ে আনতেও চান কার্যকর উদ্যোগ। ৩০,০০০-এর মতো গাড়ির বাজার তৈরি হয়েছিল স্যার, যেটা গত বছরে ১০,০০০-এর নিচে চলে এসছে, এবং টাকার মূল্য পতনের কারণে মানুষ, মধ্যবিত্তরা কিনতে পারছে না। আরেকটা গ্রুপ যারা ওয়েলক ছিল তারা দেশ থেকে পালিয়ে গেছে, টাকাটাও তারা লুকিয়ে রেখেছে। আপনারা ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান এবং ডাইরেক্ট ট্যাক্সের পরিধিটাকে বাড়ান দয়া করে। এ সময় ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে সব ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন অর্থ ও বাণিজ্য মন্ত্রী। ব্যবসার সমাধানগুলো সারা বছর ধরে দিতে হয়। মইনুল হাসান, ৭১, ঢাকা।